আগামী 30শে আষাঢ় কিন্তু উল্টো রথ, সবার কাছে নিবেদন রইল। আগামী 30শে আষাঢ় উল্টো রথ। এই উল্টো রথের দিনে আপনাদের কয়েকটা মাত্র কাজ আছে, আপনারা মন দিয়ে শুনুন। যদি গোবিন্দের কৃপা লাভ করতে হয়, জগন্নাথের কৃপা লাভ করতে হয়, আপনার শুনে রাখুন। জগন্নাথের চোখগুলো গোল না পটল চেরা? জোরে বলুন। যে ঘুমাচ্ছে সে বলুন গোল না পটল চেরা? জোরে বলবেন গোল না পটল চেরা? একটু জোরে বলুন। কি গোল? হ্যাঁ, অনেকটা দূরে আছেন বলে বুঝতে পারছি না। গোল তো? আচ্ছা মায়েরা, জগন্নাথের চোখ গোল হলো কেন? কৃষ্ণের চোখ পটল চেরা হলো কেন? জগন্নাথের চোখটা গোল হলো এই জন্যে, গরিব এলেও যা আর ধনী এলেও তা, বৈষ্ণব গেলেও যা, ব্রাহ্মণ গেলেও যা, শূদ্র গেলেও তা, সবাইকে সমান চোখে দেখে। এই জন্য জগন্নাথের চোখগুলো হলো গোল। বাবা, জগন্নাথের হাত আছে? জোরে বলুন। আমি জোরে শুনতে চাই। হাত আছে? আচ্ছা, পা আছে? কেন নাই? এখন প্রশ্ন হচ্ছে, জগন্নাথের হাত পা নাই এই জন্যে জগন্নাথ বলতে চাইলেন যে আমার হাত নাই ওগো জগতের জীব, এই হাত আমি তোমাদেরকে দিলাম কর্ম করার জন্য। কর্ম করতে গেলে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হবে, তার জন্য পায়ের দরকার। আমি আমার পা না রেখে সেই পা তোমাদেরকে দিলাম। মায়েরা, শুধুমাত্র আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, ভগবান যে শরীরের প্রতিটি অঙ্গ দিয়েছে, এগুলো গোবিন্দ সেবায় লাগানোর জন্য দিয়েছে। সবাই তাকাবেন, যে যেখানে আছেন। শাস্ত্রের কথাটা আপনাদের বলে দিয়ে যাই। এই যে আমাদের উল্টো রথ আসছে আগামী আষাঢ় মাসের 30 তারিখে, কি কি করবেন আগে বলে যাই। সকালে সূর্য ওঠার আগে আপনারা ঘুম থেকে উঠবেন, স্নান করবেন। যদি গঙ্গায় স্নান করতে পারেন খুব ভালো। যদি গঙ্গা না থাকে, বাড়িতে গঙ্গা জল থাকে, স্নানের পরে মাথায় একটু নিয়ে নিতে পারেন, আপনাদের তাও ভালো। যদি পুকুর থাকে সামনে, স্নান করতে পারেন। নদী থাকে পবিত্র, আপনি স্নান করতে পারেন। যদি না থাকে তাহলে শুদ্ধ জলে আপনি স্নান করবেন, একটু তুলসী পত্র দিয়ে। সবাই তাকাবেন, যে যেখানে বসেছেন। স্নান করার পর শুভ্র পোশাক পরে একটু পরমান্ন তৈরি করবেন, প্রসাদ একটু তুলসী পত্র দিয়ে জগন্নাথ দেবের চরণে দেবেন। সবাই শোনা রাখুন, সংসারে মঙ্গলের জন্যে জগন্নাথের চরণে আপনারা সেই পরমান্নটা উল্টো রথের দিনে দেবেন। সেই পরমান্নটা শুধু নিজের ছেলেকে দেবেন তা নয়, পাড়া প্রতিবেশী ছেলেদেরকে, ভক্তদেরকে সেই পরমান্ন প্রসাদ দেবেন। জগন্নাথ মন্দিরে কেউ যদি যান, তাহলে দেখবেন মায়েরা, জগন্নাথের যে সবজি তৈরি করা হয়, আলু, বিভিন্ন জিনিস দিয়ে প্রসাদ তৈরি করা হয়, এই সবজিগুলো কিন্তু বাজার থেকে একটাও কেনা হয় না। খুব আশ্চর্যের ব্যাপার, বাজার থেকে কেনা হয় না। কেন? জগন্নাথ দেবের 5 বিঘা জমি আছে, ওইখান থেকে যে ফসল তৈরি হয় তাই দিয়ে প্রসাদ তৈরি হয়। শুনলে চমকে যাবেন। উনানের ওপরে একটার পর একটা পাত্র দেয়, 7টা পাত্র দেয়। ওপরের পাত্রটা আগে রান্না হয়, তারপর রান্না হতে হতে সবচাইতে নিচের পাত্র যেটা উনানে আছে ওটা শেষে রান্না হয়। আশ্চর্যের ব্যাপার, জগন্নাথ মন্দিরে যে প্রসাদ তৈরি হয় মায়েরা, ওই প্রসাদটা দেখবেন আপনারা চমকে যাবেন শুনলে। ওই প্রসাদটা কিন্তু ওই প্রচুর ভক্তরা সেবা করে, কিন্তু কমেও না আর বাড়েও না। প্রতিদিন সমান প্রসাদ তৈরি হয়, কেউ অভুক্ত হয়ে যায় না, সবাই প্রসাদ পেয়ে যায় জগন্নাথের। এ হচ্ছে একটা আশ্চর্যতম ব্যাপার। আপনার জগন্নাথে যাবেন, দেখতে পাবেন জগন্নাথের মন্দিরে চূড়াতে যে পতাকাটা উড়ছে, ওটা হওয়ার বিপরীত দিকে। জগন্নাথ মন্দিরে কোনোদিন ছায়া হয় না, দেখবেন দাঁড়িয়ে। জগন্নাথ মন্দিরের ভেতরে যে ঢুকবেন, আপনি দেখবেন সমুদ্রে কোনো শব্দ আসে না। কেন? ওখানে শান্তির জায়গা। খুব দারুণ দারুণ তত্ত্ব আছে জগন্নাথ মন্দিরে। তাই উল্টো রথের দিনে আপনারা স্বয়ং জগন্নাথ, বলরাম এবং সুভদ্রাকে স্মরণ করে আপনারা পুজো পাঠ করবেন। সারাদিন ধরে একটু গ্রন্থ ভাগবত গীতা পড়বেন। যদি গীতা না পড়তে পারেন, গীতা মাথায় ঠেকাবেন। কৃষ্ণের অষ্টত্ব শতনাম পড়তে পারেন। যদি তাও না পারেন, সারাদিন হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন, শুদ্ধাচার করবেন, নিরামিষ খাবেন, বাড়ির সবাইকে নিরামিষ খাওয়াবেন। আমি আপনাদের বলতে চাই, এই যে অনেক ভক্ত এসছে যারা প্রসাদ ভোজি, আপনারা অন্তত বাড়িতে বৃহস্পতিবার দিন, যেদিন বাড়িতে বৃহস্পতিবার পড়ে, যেদিন জগন্নাথের রথ, উল্টো রথ, যেদিন অষ্টমী, জন্মাষ্টমী, রামনবমী, দুর্গার অষ্টমী পড়ে, বিশেষ বিশেষ দিনগুলো বাড়িতে নিরামিষ করতে হয়। আর সেই দিন কি করতে হয় মা? আলাদা হাঁড়ি করা রাখতে হয়। আপনারা প্রসাদ তৈরি করে গোবিন্দের চরণে দিয়ে সবাইকে সেই প্রসাদটা দিলেন। জিজ্ঞেস করবে এটা কি হলো? এটা হলো প্রসাদ, ভগবানকে দিয়ে খেলাম। এটা যদি আপনারা প্রতি বৃহস্পতিবার বাড়িতে চালু করতে পারেন, আগে লাইনে দাঁড়াবেন, আপনি ডাক কিন্তু পাবেন। অভ্যাস করতে হবে।
আগে স্কুলে ছেলেকে পাঠান, তবে তো ছেলে তৈরি হবে। আগে পাঠাবেন না তো তৈরি হবে কি করে? তাই বারবার আপনাদের বলে গেলাম, যে কাজগুলো বললাম উল্টো রথের দিন আপনারা সেটা করবেন। ত্রেতা যুগে যিনি রামচন্দ্র, আসতে, ত্রেতা যুগে যিনি রামচন্দ্র, তার ভাইয়ের নাম কি ছিল জোরে বলুন? প্রিয় ভাইয়ের নাম কি ছিল জোরে বলবেন? রামচন্দ্রের উত্তর দেবেন আপনারা, তত্ত্ব পাবেন। ত্রেতা যুগে রামচন্দ্রের প্রিয় ভাই হচ্ছে লক্ষণ, যার সঙ্গে সে বনে গিয়েছিল। শুধু লক্ষণ নয়, ভরত শত্রুঘ্ন বটে, কিন্তু লক্ষণের কথা বলি। তাই ত্রেতা যুগে রামচন্দ্র বড় আর লক্ষণ ছোট। তারপরে আবার রামচন্দ্র হয়ে গেল ছোট, তিনি হলেন কৃষ্ণ, আর লক্ষণ হলো বড়, তিনি হলেন বলরাম। তাহলে এখন আপনাদের মনে প্রশ্ন জাগে না? শুধু কীর্তন শুনলে হবে না, প্রশ্ন জাগাতে হবে যে ত্রেতা যুগের রামচন্দ্র দাপরে কেন কৃষ্ণ হলো, আর লক্ষণ ছিল ভাই, সে কেন দাদা বলরাম হলো? যে যেখানে বসে আছেন, বয়স্ক বাবারা আছেন, তত্ত্বটা শুনে নেবেন একটু। আচ্ছা বলবেন, রামচন্দ্র কত বছরের জন্য বনবাসে গিয়েছিল? 11 বছরের জন্য। হ্যাঁ, যা কোন জায়গায় হ্যাঁ হ্যাঁ বলে, আপনারা যে জেগেছেন এটা আমি খুশি হলাম। কত বছরের জন্য জোরে বলুন? 14 বছর। বেশ বেশ, এই যে দেখেন 14 বছরের জন্য বনবাসে গেল। সীতাকে কে চুরি করে নিয়ে গেল? রাবণ। এইবার আপনাদের বলি মায়েরা, রাবণ সীতাকে চুরি করে নিয়ে গেল। রাবণকে বধ করে যখন লক্ষণ এবং রামচন্দ্র আবার ফিরে এলেন অযোধ্যাতে, তখন রাম রাজা হলো। এইদিকে রাম রাজা হলো। একজন দেখবেন রামচন্দ্রকে ছাতা ধরে দাঁড়িয়েছিল। এইবার আপনারা উত্তর দিন, কে ছাতা ধরে দাঁড়িয়েছিল? রাম রাজা হয়ে গেল, একজন ছাতা ধরে রামচন্দ্রের পাশে দাঁড়িয়েছিল। কে জোরে বলুন? লক্ষণ। এইবার লক্ষ্য করুন, লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়েছিল। হঠাৎ লক্ষণ ছাতা ধরে দাঁড়িয়ে থাকতে থাকতে অচৈতন্য হয়ে মাটিতে পড়ে গেল। যেই না মাটিতে পড়ে গেল, তাকাবেন, যেই না মাটিতে পড়ে গেল, রামচন্দ্র মনে মনে ভাবলো লক্ষণের ভেতরে ভেতরে হিংসা ছিল, কারণ আমি রাজা হয়ে গেছি, লক্ষণের বড় কষ্ট হয়েছে। তাই ছাতা ধরে থাকতে থাকতে লক্ষণ অজ্ঞান হয়ে, এই লক্ষণ, তুমি আগে বলতে পারতে যে তোমার রাজা হওয়ার ইচ্ছা ছিল, তাই আমি রাজা হতাম না। তুমি অচৈতন্য হয়ে পড়ে গেলে, মানে তোমার হিংসা ছিল ভেতরে। লক্ষণ তখন অচৈতন্য হয়ে পড়ে আছে। ঢাক ঢোল বাজিয়ে যখন লক্ষণকে জাগানো হলো, লক্ষণকে রামচন্দ্র বলল, তুমি এমন করে ঘুমিয়ে পড়েছিলে কেন? লক্ষণ বলল, দাদা 14 বছরের বনবাসে থাকাকালীন আমি একটা দিনও ঘুমাই নাই। মায়েরা, রামচন্দ্রের বিশ্বাস হলো না। লক্ষণ, তুমি এই দিকে তাকাবেন, ত্যাগ দেখুন কেমন। ত্যাগ ছাড়া ভগবান পাওয়া যায় না। কীর্তন শুনতে এসছেন, গল্প করবেন, মোবাইলও দেখবেন, হ্যাঁ সবকিছুই করবেন, এদিক ওদিক তাকাবেন, আর কীর্তন শুনবেন, তা বললে হবে না। ত্যাগ দরকার আছে, ত্যাগ নইলে ভগবান পাওয়া যায় না। সবাই লক্ষ্য করুন মায়েরা, লক্ষণ বলে উঠল, দাদা আমি 14 বছর ঘুমাইনি। রামচন্দ্র বলছে, কি করে? সঙ্গে সঙ্গে বশিষ্ঠ মুনি এসে বলল, রামচন্দ্র তুমি পূর্ণ ভগবান হতে পারো, কিন্তু লক্ষণ তোমার চাইতে সব চাইতে বড় ত্যাগী। বলে কেন? লক্ষণ বলল, দাদা যেদিন 14 বছরের জন্য বনবাসে গেলে, সেই দিন তোমরা পর্ণকুটির তৈরি করে তুমি আর সীতামা রয়ে গেলে, আমি দরজায় পাহারা দিয়ে দাঁড়িয়েছিলাম। নিদ্রা দেবী মানে ঘুম, নিদ্রা দেবী আমার কাছে এলো আমার চোখে ভর করবার জন্য। আমি বান ধরলাম, নিদ্রা দেবী পালিয়ে যাও, নইলে তোমাকে শেষ করে দেবো আমি। সঙ্গে সঙ্গে নিদ্রা দেবী চিৎকার করে বলল, করজোরে বলল, লক্ষণ তুমি আমায় মেরো না। তুমি যদি আমায় মেরে যাও, তাহলে পৃথিবীতে সবাই কেউ আর বাঁচবে না, সবাই তো কেউ তো ঘুমাতে পাবে না। নিদ্রা দেবী যদি মরে যায়, তাহলে পৃথিবীতে কেউ আর বেঁচে থাকবে না, সবাই তো পাগল হয়ে যাবে। মায়েরা, 2-4 দিন না ঘুমালে মাথা ঠিক থাকে, তবে যদি না ঘুমোই সবাই তো পাগল হয়ে যাবে। নিদ্রা দেবী এক কাজ করো, তুমি এখান থেকে পালিয়ে যাও। নিদ্রা দেবী বলছে, 14 বছর তুমি বনবাসে থাকবে, 14 বছর আমি তোমার চোখে যাব না, কিন্তু একটা শর্ত রইল। রামচন্দ্র যখন 14 বছর পর বনবাস থেকে ফিরে যাবে, যখন রাম রাজা হবে, তুমি ছাতা ধরে দাঁড়াবে, তখন তোমার চোখে আমি শান্তির ঘুম দিয়ে দেব।
আমি নিদ্রা দেবী যাব। লক্ষণ বলল আমি মেনে নিলাম, তুমি সেই দিন এই যে আপনাকে বলছি, আপনাকে ও তো কীর্তনই শুনছে না, বাচ্চা টাচ্চা নিয়ে এসেছে আর মেলা থেকে কি কি কিনে এনেছে সব মাকে বলতেছে। হরে কৃষ্ণ, সবাই তাকাবেন যে যেখানে বসে আছেন। লক্ষণ বলে উঠলো, দাদা সেই 14 বছর পর তুমি রামচন্দ্র রাজা হয়ে গেলে, আজ নিদ্রা দেবী আমার চোখে পড়েছে, তাই আমি আজকে ঘুমিয়ে পড়েছি। মায়েরা, আপনাদের বাড়ির কেউ যদি হসপিটালে ভর্তি থাকে, টেনশনে বাড়ির কারো ঘুম হয় না। সে যখন হসপিটাল থেকে সুস্থ হয়ে বাড়ি আসে, বাড়ির সবাই নির্বিঘ্নে ঘুমায়। রামচন্দ্র কি করলো মা? রামচন্দ্র বলল, সত্যি তো লক্ষণ, তুমি এত বড় ত্যাগ স্বীকার করেছো? লক্ষণ বলছে, শুধু তা নয়, আমি কি করেছি জানো? বলে কি? আমি 14 বছর নারী মুখ দর্শন করি নাই। রামচন্দ্র বলছে, তা কি করে সম্ভব? তুমি 14 বছর নারী মুখ দর্শন করনি? বলছে না। বলছে, সীতার সঙ্গে তুমি 14 বছর ছিলে বনে, আর তুমি 14 বছর দেখো নাই? না দাদা, আমি 14 বছর দেখি নাই। হনুমান এসে বলল ওর প্রভু রামচন্দ্রকে, প্রভু লক্ষণ কাকা, মানে হনুমান লক্ষণকে কাকা বলতো, লক্ষণ কাকা 14 বছর মায়ের মুখ দেখে নাই। রামচন্দ্র বলছে, প্রমাণ কি? হনুমান বলছে, আমি প্রমাণ আছি। যেদিন রাবণ সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, সীতা নিজের কানের দোল রাস্তায় ফেলে দিয়েছিল, সীতা মাথার মুকুটটা, সোনার মুকুটটা ফেলে দিয়েছিল, গলার মালাটা ফেলে দিয়েছিল, পায়ের নুপুরটা ফেলে দিয়েছিল। আমি সবগুলোকে কুড়িয়ে কুড়িয়ে নিয়ে এসেছিলাম। এসে যখন লক্ষণ কাকাকে দেখালাম, লক্ষণ কাকা সীতা মা হরণ হয়ে গেছে। লক্ষণ কাকা বলে, চুপ, কোনো মতে হতে পারে না। বলছে, এই দেখো মায়ের গলার মালা, চিনতে পারলো না লক্ষণ। দেখো মায়ের মাথার মুকুট, চিনতে পারলো না। দেখো মায়ের কানের দোল, চিনতে পারলো না। যখন মায়ের নুপুরটা দেখালাম, তখন চিনতে পারলো যে আমার সত্যি সীতা মা হরণ হয়ে গেছে। তার মানে এর থেকে প্রমাণ হলো কি? লক্ষণ 14 বছর সীতার মুখের দিকে তাকায় নাই, সীতার পায়ের দিকে তাকিয়েছিল। লক্ষণ বলে উঠল, দাদা আমি 14 বছর ফল খাই নাই। রামচন্দ্র বলছে, তা কি করে সম্ভব? আমি বন থেকে ফল এনে তোমার হাতে দিতাম, তুমি ফল খেতে না? বলছে, না দাদা, তুমি বন থেকে ফল এনে বলতে লক্ষণ ফল ধরো, তুমি তো বলনি যে লক্ষণ ফল খাও। তুমি বলেছিলে লক্ষণ ফল ধরো, আমি ধরেছিলাম। 14 বছর খাওনি? না। প্রমাণ আছে? বলে হ্যাঁ আছে। সেই দেখবেন ধনুকগুলো রাখে, ওটাকে তুন বলা হয়। হনুমানকে তুনটা আনা করালো, দেখলো ফলগুলো নাই, ফলের বীজগুলো আছে, কিন্তু 7 দিনের ফল কম। এইদিকে 1 বছরের 14 বছর ফল খায় নাই, 7 দিনের ফল কম। সব ফল জমা আছে, কিন্তু 7 দিনের ফল কম। রামচন্দ্র বলছে, 7 দিনের ফল কম কেন? তুমি নিশ্চয়ই খেয়েছিলে। বললো, না দাদা, আমি 7 দিন ফল খাই নাই। শুধু আমি নয়, তোমরা কেউ খাওনি। বলে, কোন দিন? যেদিন রাজা দশরথ মানে পিতার মৃত্যু সংবাদ পেলাম, সেই দিন আমরা কেউ ফল খাই না। সেই দিন আমরা কেউ ফল খাই না। বাড়িতে কেউ মারা গেলে সেদিন বাড়িতে কেউ খাবার খায়? জোরে বলুন হ্যাঁ না না। রাজা দশরথের মৃত্যু সংবাদ এলো, সেই দিন বাড়িতে ফল খাই নাই। বেশ বেশ, মেনে নিলাম। গুনবেন। দ্বিতীয়, যেদিন সীতা মাকে রাবণ হরণ করলো, সেই দিন ফল খাই না। যেদিন সীতাকে হরণ করল, সেদিন আমরা কেউ ফল খাই না। যেদিন লক্ষণকে শক্তিশাল মারা হলো, সেই দিন কেউ ফল খাই না। সেদিন আমরা কেউ ফল খাই না। যেদিন সোনার সীতা তৈরি করে সীতার মস্তকটাকে ছেদন করে একটা থালার মধ্যে রাখা হলো, ছায়া সীতা তৈরি করে, সেই দিন আমরা ফল খাই নাই। সেদিন আমরা ফল খাই না। কদিন হলো? কদিন হলো? জোরে বলুন। 5 দিন। 5 না 4? আচ্ছা, কত হলো? 4। যেদিন সীতা পাতালে প্রবেশ করেছিল,
সেই দিন ফল খাই না। যেদিন সীতা পাতালে প্রবেশ করেছিল সেই দিন আমরা ফল খাই না। কত হলো? 5। 6 নম্বর কি? যেদিন লক্ষণকে রামকে পাতালে লক্ষণকে রামকে যেদিন ধরে নাগ পাশে বন্ধন করা হয়েছিল সেই দিন ফল খাই নাই। আর কোন দিন? যেদিন রামচন্দ্র রাবণকে বধ করে সীতাকে লক্ষণকে নিয়ে আনন্দে অযোধ্যায় প্রবেশ করলেন, আনন্দে ফল খায় না। সেদিন ফল খাই না। 7 দিন ফল খাই নাই দাদা। সেই 7 দিন আমরা কেউ ফল খাই নাই। রামচন্দ্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। বশিষ্ঠ মুনি বলল, রামচন্দ্র তুমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছো কেন? রামচন্দ্র বলছে, লক্ষণ তুই যদি আমার চাইতে ছোট না হতিস তবে তোর চরণে একবার আমি প্রণাম করতাম। তবে লক্ষণ এই যুগে তো তুই আমার ভাই হয়ে গেলি, আমি প্রণাম করবার সুযোগ নিলাম। আগামী দাপরে আমি রাম হব কৃষ্ণ। আমি রাম হব কৃষ্ণ। তুই লক্ষণ হবি আমার দাদা বলরাম। দাদা বলরাম। মায়েরা, রাম হয়ে গেল কি কৃষ্ণ, লক্ষণ হয়ে গেল বলরাম। আবার কলিতে নিতাই চাঁদ হয়ে গেল লক্ষণ, আর গৌর হয়ে গেল কে বলুন তো? স্বয়ং রামচন্দ্র। মায়েরা, ছোট যদি ছোট হতে পারে কিন্তু কর্ম যদি ভালো করতে পারে তবে বড়দেরকেও নিতাই গৌর হরি বলে হার মানাতে পারে। সবাই মিলে একবার রাধারানীর নাম করে নিতাই গৌর রাধারানী কি, হরে কৃষ্ণ কি, মদন মোহন কি। মায়েরা, মাথায় কাপড়টা নিন, মন দিয়ে শুনুন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লবমাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। একটু তাকাবেন। আপনারা কিন্তু আজকে সাধু সঙ্গ করতে এসছেন। সাধু সঙ্গ কাকে বলে? আমার দিকে তাকাবেন। সাধু মানে এই নয় যে বাজার থেকে গেরুয়া বস্ত্র কিনলেন, তিলক কিনলেন, মালা কিনলেন, সাধু হয়ে গেলেন। ওই সাধু সঙ্গের কথা আমি বলিনি। বাচ্চাদের বন্ধ করান, শব্দ বন্ধ করান বাচ্চাদের সামনে, একবার বন্ধ করান, নইলে উঠে চলে যান ওখান থেকে বাচ্চাদের নিয়ে। সবাই লক্ষ্য করুন, সাধু সঙ্গ মানে কি? আজকে যারা কীর্তন শুনতে এসছেন সবাই সাধু। সাধু কারা? হৃদয়টা যাদের ভালো। মায়েরা, একজন রিক্সাওয়ালার হৃদয় ভালো হতে পারে। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন হৃদয় ভালো হতে পারে। যার হৃদয় ভালো সে হলো সাধু, যার মন ভালো সে হলো সাধু। একদিন নারদ মুনি ভগবান কৃষ্ণকে জিজ্ঞেস করলো, প্রভু সাধু সঙ্গ করলে কি হয়? সঙ্গে সঙ্গে ভগবান বলল, নারদ এখান থেকে 50 হাত দূরে চলে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। এইদিকে নারদ মুনি 50 হাত দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই। একটা গোবরে পোকা দেখতে পেল, জিজ্ঞেস করলো, হ্যাঁ রে গোবরে পোকা, সাধু সঙ্গ করলে কি হয়? মায়েরা, গোবরে পোকাটা সঙ্গে সঙ্গে মরে গেল। নারদ এসে বলল কৃষ্ণকে বলল, প্রভু তুমি যে বললে 50 হাত গেলে যাকে দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়, আমি একটা গোবরে পোকা দেখলাম, জিজ্ঞেস করলাম আর বেটা মরে গেল। ভগবান বলছেন, নারদ এখান থেকে তুমি 2 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, 2 কিলোমিটার দূরে গেছে নারদ, কাউকে দেখতে পেল না। দেখতে পেলে একটা গাছের গর্তের মধ্যে একটা পাখির বাচ্চা মুখটাকে বাড়াচ্ছে। জিজ্ঞেস করলো, হ্যাঁ রে পাখির বাচ্চা, সাধু সঙ্গ করলে কি হয়? পাখির বাচ্চাটা মরে গেল। জিজ্ঞেস করলো নারদ মুনি, প্রভু গোবরে পোকাকে জিজ্ঞেস করলাম সেও মরল, পাখির বাচ্চাকে জিজ্ঞেস করলাম সেও মরল। ভগবান বলছে, নারদ এখান থেকে আরো 4 কিলোমিটার দূরে যাও, যাকে প্রথম দেখবে তাকে জিজ্ঞেস করবে সাধু সঙ্গ করলে কি হয়। 4 কিলোমিটার দূরে গেছে, কাউকে দেখতে পাই নাই। দেখতে পেল কাকে মা? দেখতে পেল একটা ওই বাছুর ঘাস খাচ্ছিল। ওকে যে এ বাছুর, সাধু সঙ্গ করলে কি হয়? বাছুরটা মরে গেল। নারদ মুনি এসে বলছে, প্রভু আমি আর যাব না, এই নাক মুলছি, কান মুলছি, আমার তো পাপের ভাগী বাঁচছে। বলে কেন? যাকে জিজ্ঞেস করছি সে বেটা মরছে, আমার গিয়ার লাভ নেই। ভগবান বলছে, নারদ তুমি শেষবারের মতো একবার যাও। বলে কোথায়?
এখান থেকে 10 কিলোমিটার দূরে একটা জঙ্গল আছে, ওই জঙ্গলে একটা রাজার বাড়ি আছে। ওই রাজার 15 বছর পর একটা বাচ্চা হয়েছে ছেলে। ওই ছেলেটাকে জিজ্ঞেস করে এসো যে সাধু সঙ্গ করলে কি হয়। মায়েরা, নারদ মুনি কি করেছে, বিনাটা বাজাতে বাজাতে রাজার বাড়ি চললো। নারদ মুখে কি বলে মা? নারায়ণ নারায়ণ নারায়ণ। নারদের বাহনের নাম কি জোরে বলুন? ঢেকি। নারদকে চেনেন? জোরে বলুন। এমন ভাবে বলছেন আপনাদের পাড়ার লোক বোধহয়। আমি ওই নারদের কথা বলি না যে আমার আপনার কথা শুনে ঝগড়া লাগিয়ে দেয়। আমি ওই নারদের কথা বললাম যে ভগবানের সঙ্গে মিলন করে দেয়। নারদ বিনাটা বাজিয়ে বাজিয়ে চললো কোথায়? রাজার বাড়ি। রাজার ছেলেকে জিজ্ঞেস করতে সাধু সঙ্গ করলে কি হয়। রাজা, এই যে নারদ মুনি আপনি কি আচ্ছা কি মনে করে আমার বাড়িতে? নারদ বলল আপনার নাকি একটা ছেলে হয়েছে। রাজা বলল হ্যাঁ গো, 15 বছর পর একটা ছেলে হয়েছে। নারদ জিজ্ঞেস করছে আপনার ছেলেকে একটি প্রশ্ন করব। রাজা বলছে একটা মানে তুমি 10টা করতে পারো। নারদ জিজ্ঞেস করছে যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে তো? কিছু বুঝলেন? যে বাড়িতে প্রশ্ন করব তার পেছন দিকে দরজা আছে? সঙ্গে সঙ্গে রাজা বললে একটা মানে 5টা আছে। নারদ ভাবলো তারে বাঁচার উপায়ও আছে। সবাই লক্ষ্য করুন, নারদ ভাবলো বাঁচার উপায়ও আছে। তাকান, রাজার ছেলেটা শুয়ে আছে, পেছন দরজায় পা দিয়ে নারদ জিজ্ঞেস করছে এ খোকা, সাধু সঙ্গ করলে কি? যেই না পেছন দিকে চলে গেছে অমনি বাচ্চাটা বললো দাঁড়াও। নারদ ভাবলো বেটা কি তাহলে ভূত হয়ে বলছে নাকি, বেঁচে আছে না মরে আছে? এই সাধু সঙ্গ করলে কি হয়? কি বললে তুমি? যে প্রশ্ন করেছিলে সাধু সঙ্গ করলে কি হয়, শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির। সবসময় ওইদিকে তাকালে হবে না, এইদিকে প্রচুর লোক আছে। তাহলে আমাকে এইদিকে মুখ করে গাইতে গেলে এইদিকে মুখ, আমাদেরকে এইদিকে প্রচুর ভক্ত আছে, অগণিত ভক্ত আছে। মুখটাতে যে মুখটাই যে ওইদিকে তাকাতে হবে, তাহলে কান হচ্ছে আসল কীর্তন শুনতে গেলে। কারণ এই বাঁ দিকে তো অনেক ছেলেরা বসে আছে, ওদের দিকে তো তাকাচ্ছি না আমি সবসময়, শুনছে তো মন দিয়ে। তাহলে কম বয়সে ছেলেগুলো শুনতে পারে, শুনতে পারবে না কেন বাবা? হরে কৃষ্ণ, বেশ ঠিক আছে, হরে কৃষ্ণ। এই যে দেখান মায়েরা, ছোট্ট ছেলেটা বললো শোনো নারদ মুনি, সাধু সঙ্গ করলে কি হয়? প্রথমে ছিলাম আমি একটা গোবরে পোকা, তোমার মতো সাধু সঙ্গ করে হলাম আমি পাখির বাচ্চা, মানে ছোট থেকে বড় হলাম। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা। তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম গাভীর বাচ্চা। তারপর তোমার মতো সাধু সঙ্গ করে আমি হলাম রাজার ঘরের বাচ্চা। আমি হলাম রাজার ঘরে যে এর বাচ্চা। সাধু সঙ্গ করলে শুধুমাত্র মায়েরা কিছু মনে করবেন না, কি হয়? রাজার ঘরের সন্তান হয়। কোন রাজা? পৃথিবীর রাজা ভগবান শ্রীকৃষ্ণের সন্তান হওয়া যায়। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন তারা যেমন তেমন ঘরের সন্তান নয়, আজকে ভগবান শ্রীকৃষ্ণের সন্তান যারা কীর্তন শুনতে এসছেন। সবার মুখে একই কথা, জোরে বলুন। কি বলতে হবে? আমি আপনাদের এখানে এসে খুব খুশি। আপনার নিজে থেকে এত সুন্দর বলছে, অন্য জায়গায় জোর করে বলাতে হয়। কি বলতে হবে জোরে বলুন। जोर से बोलना पड़ेगा, आरो जोर से बोलना पड़ेगा। प्रेम से बोलिए, आरो जोर से बोलना पड़ेगा। बोलिए प्रेम से बोलिए, राधा रानी की। যে বাতাসা প্রসাদ দেখতে পেলেন, সবাই মিলে বলুন রঘুনাথ কি, রঘুনন্দন কি, রঘুনন্দন কি। আপনাদের সামনে যে লীলাটি পরিবেশিত হবে আপনারা ইউটিউবের মাধ্যমে শুনেছেন, শুধু তত্ত্ব কথাগুলো শুনবেন, জ্ঞানের কথাগুলো শুনবেন, একটু মন দিয়ে শুনবেন। বাড়ির বাচ্চা, আচ্ছা জন্ম হয়েছিল রঘুনন্দন। আপনাদের কথা বলি, আপনার গয়া কাশী বৃন্দাবন সব জায়গায় যাচ্ছেন, আপনাদের এইখান থেকে একটা জায়গা যাবার জন্য অনুরোধ করব। কোন জায়গা? যদি যেতে পারেন তাহলে বর্ধমান জেলা একটা জায়গা আছে, জায়গাটার নাম হচ্ছে শ্রীখণ্ড। মায়েরা, কাটোয়া নবদ্বীপ একটু দূরেই শ্রীখণ্ড। ওই শ্রীখণ্ডে দেখবেন এই যে যারা ঘুরতে ভালোবাসেন, জয়দেব মেলা কারা কারা গেছেন? হাত তুলুন। কারা কারা জয়দেব মেলা গেছেন? বেশ। কারা কারা নিতাই ধাম গেছেন? নিতাই ধাম। তারাপীঠ কারা কারা গেছেন? হাত তুলুন। জগন্নাথ মন্দির কারা কারা গেছেন? হাত তুলুন। বাহ, বেশ নামান। যদি নবদ্বীপ মায়াপুর কেউ যান
সবাইকে বলবো ওই সামনেই 10-15 টাকা বাসে ভাড়া, আপনি চলে যাবেন শ্রীখণ্ড গ্রাম, ওখানে দেখবেন গোপীনাথের মূর্তি আছে। আশ্চর্য ব্যাপার, পাথরের গোপীনাথ, কিন্তু হাতে অর্ধেকটা পাথরের নাড়ু। আপনার সব মন্দিরে দেখবেন ভগবানের হাতে নাড়ু, ওখানে অর্ধেকটা পাথরের নাড়ু কেন? তাকান মায়েরা, ছোট্ট রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইয়েছিল। আপনার এই বাচ্চাগুলো যেমন বসে আছে 5 বছর, ওই 5 বছরের বাচ্চা নাড়ু খাইয়েছিল। আজকে লীলার শেষে আপনারা এই প্রসাদ সবাই বাড়ি নিয়ে যাবেন। মায়েরা কাপড়ে কোণে বেঁধে নিয়ে যাবেন, দাদা ভাইরা পকেটে নিয়ে যাবেন। প্রশ্ন করবেন লাভ কি? রঘুনন্দন জন্ম নিয়েছিল বৃহস্পতিবার। কি বার বললাম? জোরে বলুন, আরেকবার জোরে বলুন। যেদিন জন্ম নিয়েছিল সেদিন বাড়িতে সরস্বতী পুজোর দিন ছিল। মাথায় রাখবেন, কি পুজোর দিন ছিল? সরস্বতী পুজোর দিন। মায়েরা, এই রঘুনন্দন 5 বছর বয়সে গোপীনাথকে নাড়ু খাইছিল। এই নাড়ু প্রসাদ কীর্তনের শেষে আপনারা নেবেন। লাভ কি হবে? আপনার বাড়ির বাচ্চা বড় চঞ্চল, প্রমাণ দেখে নেবেন। প্রতি বৃহস্পতিবার বাচ্চাকে সকাল 10টার মধ্যে স্নান করিয়ে তুলসী মন্দিরে জল 1 ঘটি জল দেওয়া করাবেন। একটা তুলসী পত্র, একটুখানি বাতাসা বাচ্চার কপালে জয় গোপীনাথ বলে 3 বার ঠেকাবেন, তারপর মুখে দিয়ে দেবেন। দেখবেন প্রতি বৃহস্পতিবার দেবেন, 1 বছর দেবেন। আপনার বাচ্চা একবারে কৃষ্ণ ভক্ত হবে। আপনার বাচ্চার জ্ঞান বুদ্ধি না থাকলে বুদ্ধি হবে। আপনার বাচ্চা চঞ্চল থাকলে স্থির হয়ে যাবে। কেন? গোপীনাথের কৃপা বলে। আপনারা বিশ্বাস করে নিতে পারলে আপনাদের কাজ আছে। কারণ প্রতি জায়গাতে প্রসাদটা নেওয়ার পর অনেক মায়েরা বলেছেন আমার বিরাট পরিবর্তন হয়েছে। শুধুমাত্র মায়েদের ভক্তি ভরে দিতে হবে। আপনার ছেলের শরীর খারাপ হলে মন্দিরে গিয়ে কতবার মাথা ঠোকেন? তাহলে আমি বলবো কি, কিছু হবার আগে ভগবানের প্রসাদ বাচ্চাকে খাওয়ানো, তাহলে আপনার বাচ্চার লাভ আছে। দ্বিতীয় কথা কি, ভগবানের মন্দিরে গিয়ে চরণামৃত খাওয়াবেন। চরণামৃত মানে কি মায়েরা? ভগবানের স্নান জল একটু হাতে নেবেন, বাচ্চাকে দেবেন, আপনি নেবেন, মাথায় ঠেকাবেন, নিজে খাবেন। চরণামৃত দিলে কি হবে? ভক্তি সঞ্চার হবে। এইবার এই প্রসাদ মায়েরা আপনার প্রশ্ন করবেন, একটা করে নিয়ে যাব, নিয়ে গেলে আমাদের আর কি লাভ আছে? বাড়িতে যার অশান্তি আছে প্রমাণ দেখে নেবেন। বাড়িতে অশান্তি আছে, প্রতি বৃহস্পতিবার এই বাতাসা গাছের নিচে গুঁড়ি করে ভেঙে দেবেন, তুলসী গাছের নিচে 1 ঘটি করে জল দেবেন এবং 4 পাক করে ঘুরবেন, 4 বার পরিক্রমা করবেন। দেখবেন 1 বছরের মধ্যে আপনার বাড়িতে শান্তি ফিরে আসছে। 3, বাড়িতে কোনো অসুস্থ ব্যক্তি, হাঁটু ব্যথা, ঘাড়ে ব্যথা, খুব কষ্ট পাচ্ছে, ডাক্তার দেখাচ্ছে, ভালো হচ্ছে, আবার হচ্ছে। লক্ষ্য করবেন আপনারা এই প্রসাদ জয় গোপীনাথ বলে প্রতি বৃহস্পতিবার তাকে দিন। দেখবেন তার অনেকটা কষ্ট লাঘব হচ্ছে, অনেকটা কষ্ট লাঘব হচ্ছে। এইবার বলে যায়, এই প্রসাদ আপনারা কীর্তনের শেষে পাবেন। কমিটির ভাইদেরকে বলবো আরো কিছু প্রসাদ 2-4 কেজি যদি সম্ভব হয় তাহলে বাতাসা আনলে ভালো হয়, নইলে এইটাই দিয়ে দেবো। হ্যাঁ, প্রশ্ন করবেন যে আপনারা একটা বাতাসাতে সারা বছর চালাবেন কি করে? যদি কেউ না পান, এই প্রসাদ দর্শন করুন, আপনার রঘুনন্দন লীলাটি দর্শন করুন, শ্রবণ করুন। প্রতি বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি বাতাসা, 1 বৃহস্পতিবার বাড়িতে 1 কেজি বাতাসা হরি লুট দিয়ে দেবেন, হরি মন্দিরে, তুলসী মন্দিরে। ওইটি কৌটোর মধ্যে রেখে দেবেন। এই বাতাসাটি নিয়ে গিয়ে ওই কৌটোর মধ্যে রেখে দেবেন। যদি মনে করেন এখানে পেলেন না, অনেক দূর পর্যন্ত নাও পেতে পারেন, অসুবিধা নেই। আপনি হরি লুট দেবেন বৃহস্পতিবার, ওই বাতাসাটা আপনি কৌটোতে রেখে প্রতি বৃহস্পতিবার 1টি করে বাতাসা বাচ্চাকে দেবেন, আর 1টি করে বাতাসা তুলসী মন্দিরে গাছের নিচে দেবেন। দেখবেন আপনার 1 বছরের মধ্যে বিরাট পরিবর্তন হবে। 3 ঘন্টার কীর্তন শুনতে এসে কতবার কত দিকে তাকাতে হয়? 3 ঘন্টার কীর্তন শুনতে এলে কতবার উঠতে হয়, কতবার বসতে হয়, কতজনের কোমরে ব্যথা লাগে, কতজন বাইরে যায় আর আসে। আর লক্ষ্য করুন, বললো 100 জন্ম গৌর কৃপা পাবো না, 101 জন্মে তো পাবো। এর থেকে কি শিখলেন? যে কোনো কাজে পুরুষ কি নারী, ধৈর্য যার আছে জীবনে জয় তার আছে, আর ধৈর্য যার নাই জয় তার নাই। আপনারা বাইরে দূরে অনেকে কীর্তন শুনছেন, পেছনে আমার ভাইগুলো শুনছে, বাচ্চা ছেলেগুলো, আপনারা অনেকে দেখবেন বাচ্চাগুলো বসে আছে। এর থেকে কি শিখলেন? যারা ধৈর্য, যাদের ধৈর্য আছে সবকিছুতে, দেখবেন কৃপা তাদের আছে। যদি কারো ধৈর্য না থাকে, হরিবাসরে আসুন, চুপচাপ বসুন। মন চঞ্চল হয়ে গেল, মনকে স্থির করে বসুন। কিছু কিছু কথা শুনবেন যেগুলো জীবনে ব্যবহার করবেন, আপনার জীবন ভালো লাগবে। 100 ভাইয়ের দাদা দুর্যোধন চঞ্চল ছিল, উনি ভগবান হারালেন। আর পঞ্চপাণ্ডবের দাদা যুধিষ্ঠির স্থির ব্যক্তি ছিলেন, উনি ভগবান পেলেন। তাই আপনারা যারা কীর্তন শুনছেন, আপনাদের পাশে বয়স্ক বাবার আছে,
এইদিকে সামনে বসতে পারে নাই, অনেকে বসছে, ধারে অনেক বাবারা বসে আছেন, প্রণাম আপনাদের চরণে। কিন্তু একটা জিনিস আপনারা লক্ষ্য করুন, আপনারা যারা কীর্তন শুনবেন বয়স্ক বাবাদের বা বৈষ্ণবদের পাশে কীর্তন শুনুন। কেন? ওনারা কত ধৈর্য ধরে কীর্তন শুনবেন দেখবেন, ওনারা ভক্তি ভরে কীর্তন শুনবেন। যখন ওনারা শুনতে শুনতে আপনি হাত তুলে দেবেন, হাত তুলতে বলতে হবে না, তখন আপনি তার পাশে বসে থাকলে আপনার হাতটাও দেখবেন আপনা আপনি উঠে যাবে। ধরুন প্রসাদ পাওয়া হবে, 10,000 লোক খাওয়ানো হচ্ছে, আপনি নিজে পাচ্ছেন, কেউ খেলো আর না খেলো আপনি মুখে তুলে দিলেন। কিন্তু বৈষ্ণবের কাছে বসবেন, দেখবেন উনি প্রসাদটা পাবার আগে কেমন প্রণাম করছেন, তারপর প্রসাদ পাচ্ছেন। আপনি পাশে বসলে আপনি শিখতে পারবেন। এই জন্য কীর্তন শুনতে হয় কার পাশে বসে? যারা প্রকৃত কীর্তন শোনার লোক, ভক্ত, তাদের পাশে কীর্তন শুনবেন, দেখবেন আপনাদের লাভ আছে। আমি শুধু বলতে চাই মায়েরা, যারা বাবা হয়েছে তাদের কাছে নিবেদন রইল, ভালো বাবা হতে গেলে ভালো সন্তান জন্ম দেয়। আপনার রক্ত কিন্তু আপনার ছেলের শরীরে বইছে, এখন সে চঞ্চল। যখন আপনার বয়স হবে, আপনার ছেলে দেখবেন খারাপ কাজ করবে না, হরিবাসরে গিয়ে হরিনাম শুনবে। তখন আপনি নিজেকে ধন্য মনে করবেন যে আমি একদিন কীর্তন শুনেছিলাম, ভক্ত হয়েছিলাম বলে আমার রক্ত আমার ছেলের শরীরে বইছে, সেও কীর্তন শুনছে। মায়েদেরও একই ব্যাপার। মায়েরা, অনুকূল ঠাকুর বলেছে, মাটি যদি হয় খাঁটি তবে সোনার ফসল ফলে। মা ভালো হবে তবে তো সোনার ফসল ফলবে। বাবা হলো কি? বীজ। মা হলো কি? মাটি। দুটো জিনিস যদি ভালো হয়, ফসল ভালো হবে না। কে বলেছে? দেখবেন আমাদের 150 বছর আগে যে বিএ পাস করেছিল স্বামী বিবেকানন্দ, আমেরিকার মাটিতে গিয়ে কি সুন্দর কথা বলে এসেছিল, সকালকে চমকে দিয়েছিল। আপনাদের কাছে নিবেদন, ঘরে ঘরে বিবেকানন্দের মতো সন্তান জন্ম হোক, ঘরে ঘরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো সন্তান জন্ম হোক। আমি মায়েদেরকে বলবো, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মতো ছেলে জন্ম দিতে গেলে মাকেও সেরকম হতে হয়। কেন? ভগবতী দেবী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মা এমনি এমনি মা হয় নাই, সাগরের মা, খালের মা, বিলের মা নয়। কেন না? আপনারা সবাই জানেন যে ঈশ্বরচন্দ্র শুনেছিল কলকাতায় তার মায়ের শরীর খারাপ হয়েছে, দামোদর নদী পার হয়ে ছুটে এসেছিল তার মাকে দেখবার জন্য। আমরা নদীতে ঝাঁপ দিই ভগবানের নাম করতে করতে, কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় মা মা বলে জলে ঝাঁপ দিয়ে নদী পার হয়েছিল। মায়ের প্রতি ভালোবাসা কেমন ছিল, আর মাটা আর মাটাও কেমন ছিল তাকান। এমনি এমনি মা হয়ে এমনি এমনি বাচ্চা জন্ম দেওয়া যায় না। সেই মাটা কেমন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার মায়ের যে একটা শাল এনেছিল, মা তুমি শালটা নাও, শালটা নেয় নাই। জিজ্ঞেস করেছিল, মা তুমি শালটা গায়ে নিচ্ছ না কেন? মা ভগবতী দেবী বলেছিল, বাবা পাড়ার কত মেয়ে ঠান্ডায় থরথর করে কাঁপছে, যেদিন ওদের চাদর আনতে পারবি সেদিন আমি শালটা গায়ে নিতে পারবো। ওগো মা, এইরকম মা না হলে সন্তান কখনো জন্ম দেওয়া যায়? আর যদি এরকম মা হয়, দেখবেন আমার দিকে তাকান, এরকম মা হয়। আমার পাশের বাড়িতে একটা মা, 26 বছর বয়স, তার 4 বছর ছেলেকে বলছে, স্কুল যাবি, টিফিন বাক্সে খাবার দিলাম, নিজে খাবি, কাউকে দিবি না, দিলে তোর একদিন কে আমার একদিন। ছেলে বলছে, মা কাউকে দেবো না। বলে না, নিজে খাবি, রাত জেগে ভোর জেগে সকালবেলায় পরিশ্রম করে আমি রান্না করে দেবো, আর তুই লোকের ছেলেকে দিবি না? দিতে পারবি না, নিজে খাবি, কাউকে দিবি না। ছেলে কানে হাত দিয়ে বলছে, মা কথা দিলাম, নিজে খাবো, কাউকে দেবো না। ছেলে বড় হলো, পড়াশোনা করলো, চাকরি করলো, বিয়ে করলো, নিজে খেলো, বাবা মাকেই দিল না। তার মানে কি? আপনি শিখিয়ে দিচ্ছেন যে নিজে খাবি, কাউকে দিবি না, আপনার জন্য বাচ্চা নষ্ট হচ্ছে। স্বামী বিবেকানন্দ বলছে, আমাদের বাচ্চাগুলোকে আমরা জীবন্তে মেরে দিচ্ছি। জীবন্তে মরা মানে কি? বেঁচে আছে কিন্তু বিবেক নাই, বাবা চেনে না, মা চেনে না, আত্মীয় চেনে না, স্বজন চেনে না, কৃষ্ণ ভক্ত চেনে না, বেঁচে আছি কিন্তু আমাদের কোনো বিবেক নাই। তাই আপনাদের কাছে নিবেদন রইল, ভালো ভালো সন্তানের জন্মদিন মায়েরা, আমাদের হিন্দু সনাতন ধর্মের বাড়িতে ভালো ভালো সন্তানের জন্মদিন, কৃষ্ণ ভক্ত সন্তানের জন্মদিন। প্রত্যেকটি ভাইদের অনেকে দেখছি গলাতে তুলসীর মালা রয়েছে। আমার খুব ভালো লাগছে আপনাদের এই পরিবেশে এসে, ধন্যবাদ জানাই আপনাদেরকে। খুশি হলাম আপনাদের কমিটির উপরে, খুব সুন্দর পরিবেশ আপনাদের পরিবেশকে ধন্যবাদ জানাই। কারণ আমি কালকে সারা রাত্রি জেগেছিলাম, তারপর প্রায় সব ছেলেগুলো তারপর এসেছে এখানে। তার মানে এত ক্লান্ত যে 1 ঘন্টাও রেস্ট আমরা পাইনি। কিন্তু এত ক্লান্তির মধ্যে আপনারা কিন্তু আমাদের ক্লান্তিটাকে কোন দিকে সরিয়ে দিয়েছেন? কেন? আপনাদের ভক্তির জোরে। সবাই লক্ষ্য করুন মায়েরা, মুকুন্দ সরকারকে বললো, তুমি 100 জন্ম কি পাবে না। মুকুন্দ সরকার চোখের জলে কাঁদছে। ভগবান সব সইতে পারে গো, চোখের জল সইতে পারে না। মুকুন্দ বলছে, প্রভু তুমি সবাইকে কৃপা, আমার ভাইকে কৃপা করলে, আমাকে করলে না। মহাপ্রভু বুঝিয়ে দিলেন কত দামি কথা। দেখুন, শোনো মুকুন্দ,
একটা বনের মধ্যে বড় বড় গাছ যেমন ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে, একটা সংসারের বড় ভাই তার ছোট ভাইগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। তুমি শ্রীখণ্ডে চলে যাও, তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ করলাম, তুমি কাল থেকে বাড়িতে গিয়ে যাকে চিকিৎসা করবে তারই রোগ ভালো হয়ে যাবে। আচ্ছা, এই দেখাবেন, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? এইদিকে, যে গাছে ফল ধরে সেই গাছের ডালটা নিচের দিকে যায় না উপর দিকে যায়? জোরে বলবেন, কোন দিকে যায়? উপর দিকে, নিচের দিকে যায়। আচ্ছা, যে ভক্ত হয় তার ভাবটা কেমন? এইরকম। আর যে মস্তান হয় তার ভাবটা কেমন? এইরকম। তাকাবেন মায়েরা, যদি হও নিচু তবে পাবে কিছু। এই যে তাকাবেন, যদি হও নিচু তবে পাবে কিছু। একটা সোনার কলসি যতই দামি হোক না কেন, একজনের কাছে মাথা নিচু করতে হয়। কার কাছে? জোরে বলুন। হ্যাঁ, খুব ভালো কথা। কার কাছে মায়েরা? একটা গ্লাসের কাছে। আপনি কয়েকশো কোটি টাকার মালিক হতে পারেন, বৈষ্ণবের চরণে আপনাকে মাথা নিচু করতেই হবে। এইবার তাকান আপনারা, বৈষ্ণব কাকে বলে? বৈষ্ণব কাকে বলে? বিষ্ণু জানতীতি বৈষ্ণব। ভগবান বিষ্ণুর নাম করে যারা, বিষ্ণুকে জানে যারা, তারা বৈষ্ণব। ও মায়েরা, সবাই বৈষ্ণব হতে পারে না। শাস্ত্র কি বলল? ত্রিনাদপি শুনিচেন তরিব সহিষ্ণুনা অমানেন মানদেন কীর্তনীয় সদাহরি। প্রশ্ন করবেন, ঝুরি ঝুরি সংস্কৃত বললেন, বুঝলাম না। ত্রিনাদপি, ত্রিনাদপি শুনিচেন মানে কি? ঘাসের নিচে পা দেবেন, ঘাসের মাথাতে পা দেবেন, মাথা নিচু করবে, আবার পেরিয়ে যাবেন, মাথা উঁচু করবে। যিনি প্রকৃত বৈষ্ণব, হাজার কথা বলবেন, মাথা নিচু করে থাকবে, উঁচু করবে না, ইনি বৈষ্ণব। আর কি? তরিব সহিষ্ণুনা, গাছকে কাটবেন, গাছ যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করছে, ফল দান করছে। বৈষ্ণবকে হাজার আঘাত করবেন, যতক্ষণ না মাটিতে পড়ছে ততক্ষণ বৈষ্ণব আপনাকে নাম দান করছে। অমানেন মানদেন, আপনাদের এই রাস্তা দিয়ে আপনারা পেরিয়ে যাচ্ছেন, একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে, আপনি আমি পেরিয়ে যাব নাকে কাপড় চাপা দিয়ে। যিনি প্রকৃত বৈষ্ণব হবেন তিনি কি বলবেন? এই ডাক্তার দেখিয়েছিস? হ্যাঁ। ভালো হয়নি? না। এক কাজ কর, কি? আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরি বল বল। লাভ কি হবে? এই যে রে, এই যে রে, এই যে রে, তোর দেহ রোগ তো দূর হবে, তোর ভবরোগ দূর হয়ে যাবে। আমরা যাকে মানি না, বৈষ্ণব তাকে মানে। কীর্তনীয় সদাহরি, যার মুখে হরিনাম থাকবে, বৈষ্ণবের পাঁচটা জিনিস থাকবে: তিলক, তুলসী মালা, শিখা, কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন, ইনি হচ্ছেন বৈষ্ণব। মায়েরা তাকাবেন, আর বৈষ্ণব কাকে বলে? হাজার হাজার বটের ফল বট গাছের নিচে হয়, একটাও বট গাছের নিচে পড়ে চারা গাছ হয় না। পাখিতে খেয়ে ছাতের কার্নিশে স্টোমাকে, পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কার্নিশে পায়খানা করে, তার থেকে কি হয়? চারা গাছ হয়। এইদিকে হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে আপনার কৃষ্ণ প্রেম জন্মাবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে হরিনাম শুনবেন ততক্ষণ আপনার কৃষ্ণ প্রেম কোনো মতে জাগবে না। তাকাবেন মায়েরা, আর বৈষ্ণব কাকে বলে বাবা? আর বৈষ্ণব কাকে বলে? তাকান, বলছে বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয়, এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। আপনাদের এই এলাকাতে গরুর হাট কোথায় আছে আমি জানি না। যখন আপনি গাভী কিনতে যাবেন তখন গাভীটাকে দড়ি দিয়ে টানবেন, বাছুরটা কোনো মতেই আসবে না। দেখবেন মায়েরা, গাভীটা আসবে না কেন? বাছুরটা আসছে না বলে। বাছুরটাকে কোলে করে এগিয়ে যাবেন, গাভীকে ডাকতে হবে না, গাভী বাছুরের পেছন পেছন চলে আসবে। ভগবানের মন্দিরে ভগবানকে ডাকবেন, কিন্তু বৈষ্ণবের চরণ ধরে কেউ যদি এগিয়ে যায় তবে ভগবানকে ডাকবার দরকার হয় না, বৈষ্ণবের পেছন পেছন ভগবান চলে আসে। তবে সেই বৈষ্ণবকে প্রকৃত বৈষ্ণব হতে হবে। সেই বৈষ্ণবটা কেমন? প্রকৃত বৈষ্ণবটা আমার দিকে তাকান। একটা কলেজে পড়া মেয়ে তিনতলা ছাদের উপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে। কলেজে পড়া মেয়েটা বৈষ্ণবের মাথাটা নেড়া তো শিখা আছে, তাক করে বলে
বৈষ্ণবের মাথায় থুতু ফেলেছে। বৈষ্ণব হেসে বলল, তুই আমার মাথায় থুতু ফেলে দিলি? আচ্ছা, আবার গঙ্গা স্নান করে আসছে। বৈষ্ণব আবার গঙ্গা স্নান করে আসছে। আবার মেয়েটি বৈষ্ণব বলল, তুই আবার থুতু ফেলে দিলি? আবার বৈষ্ণব স্নান করে এলো, আবার বলল, বৈষ্ণব, আবার বৈষ্ণবের মাথায় থুতু ফেললো। বৈষ্ণব 10 বার গঙ্গা স্নান করলো মা, 10 বার মেয়েটি বৈষ্ণবের মাথায় থুতু ফেললো। মেয়ের বাবা দেখতে পেয়ে বললো, তোর লজ্জা করে না? তুই বৈষ্ণবের মাথায় থুতু ফেলছিস, তুই আমার বাবা বলে রাখবি না? মেয়েটি বলছে, বাবা, বৈষ্ণব প্রতিবাদ করে না, তাই বৈষ্ণবের মাথায় থুতু ফেললাম। তখন সঙ্গে সঙ্গে মেয়েটিকে তার বাবা বলল, আজ থেকে কলেজ যাওয়া বন্ধ কর, তোর কারণে বিবেক বুদ্ধি হয় না, বৈষ্ণব চিনতে পারিসনি, তুই আমাকে বাবা বলে রাখবি না। বৈষ্ণব বলল, আপনার মেয়েকে আপনি বকবেন না। বলে, কেন? আপনার মেয়ের জন্য আমার একটা লাভ হয়ে গেছে। কি লাভ হয়েছে? আপনার মেয়ে আমার মাথায় থুতু ফেলেছে, আমার লাভ হয়েছে। আপনার মাথায় থুতু ফেলেছে, আপনার লাভ হয়েছে? বলে, হ্যাঁ, আমি শাস্ত্রে শুনেছি একবার গঙ্গা স্নান করলে এক জন্মের পাপ দূর হয়। আপনার মেয়ে আমার মাথায় 10 বার থুতু ফেলেছে, আমার জন্ম জন্মান্তরে যত পাপ আছে সব দূর হয়ে গেছে, আমি গঙ্গা স্নান করেছি বলে। আপনাদের কাছে নিবেদন রইল, বাবা, যিনি প্রকৃত বৈষ্ণব, আমি বারবার বলবো আপনাদেরকে, বৈষ্ণবকে সম্মান দিন, ভক্তকে সম্মান দিন, দেখবেন লাভ আছে। ভগবান বলেছে, আমাকে যে ভালোবাসে সে তো আমার ভক্ত, আমার ভক্তকে যে ভালোবাসে আমার শ্রেষ্ঠ ভক্ত। তাই বারবার প্রত্যেকটি হিন্দু ছেলেদেরকে বলবো, কোন সাধু দেখলে নিন্দা করবে না। আমাদের সমাজে দেখবেন কিছুদিন আগে একটা ব্যাপার ঘটেছিল, অনেকদিন আগে, সাধু দেখলে আমাদের চ্যাংড়া ছেলেগুলো বলতো, বাঁচাও সাধু বাবা। হাসছেন আপনারা, কিন্তু আমরা আমাদের ধর্মটাকে কত নিচে নেমে দিচ্ছি। অন্য জাতের লোকগুলো বলছে ভালো করছে, এরা নিজের ধর্মকে নিজেই তো ডুবিয়ে দিচ্ছে। কই অন্য ধর্মের মানুষ তো নিজের ধর্মের মানুষকে কোনদিন অপমান করে না। সবচাইতে লজ্জার ব্যাপার কি বলুন তো, আমরা আমাদের তিলক মালা দেখলেই আমরা ঠাট্টা আরম্ভ করে দিই। তাই বারবার বলবো, যিনি মালা ঝুলি নিয়ে আছেন, যিনি জপ করছেন, যিনি তিলক নিয়েছেন, তাকে সম্মান দিন। তাকে সম্মান দিলে আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান হবে, আপনিও কৃষ্ণ ভক্ত হয়ে যাবেন। প্রত্যেকটা হিন্দু জাতির মানুষের কাছে নিবেদন রইল, বাড়িতে বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম করুন। আমি বারবার বলবো, প্রত্যেকটা বাড়িতে একটা করে যেন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম হয়ে যায়। এই জায়গাটা হচ্ছে শান্তির জায়গা। এখানে এসে যিনি গল্প করবেন, চঞ্চলতা করবেন, তার জীবনে কোনোদিন শান্তি থাকবে না। বাড়িতে এত কাজ করছেন, সমস্ত কিছু করছেন, কিন্তু শান্তি পাচ্ছেন না। শান্তি কোথায় আছে? লক্ষ্মী নারায়ণকে জিজ্ঞেস করলো, স্বামী, লোকে এত পরিশ্রম করছে, টাকা রোজগার করছে, বাড়ি করছে, গাড়ি পড়ছে, শান্তি পাচ্ছে না কেন? এইদিকে, শান্তি পাচ্ছে না কেন? নারায়ণ বলল, লক্ষ্মী, শান্তিটা আমার চরণতলা আমি দেবে রেখেছি। যেটা খোঁজার জন্য মানুষ ছুটে বেড়াচ্ছে, এত পরিশ্রম করছে, টাকা রোজগার করছে, গাড়ি বাড়ি করছে, সেটা আমার চরণতলে লোকানো আছে। তো বলছে, মানুষ শান্তি পাবে তখন আমার চরণ যুগল ধরবে। মানে ভগবানের চরণের তলে শান্তি আছে। তাই আপনারা স্লেটগুলোকে লুকিয়ে রাখুন। স্লেট, স্লেট, স্লেট মানে বুঝতে পেরেছেন? আপনাদের ছোট ছোট স্লেটগুলোকে লুকিয়ে রাখুন। ওইগুলো আপনাদের ধ্বংস করবে, ভালো করবে আবার মন্দ করবে। হরে কৃষ্ণ। একবার জোরে বলুন, রাধা রানী কি। যে পরিমাণ ভক্ত হয়েছে, জয়টা একটু জোরে আশা করছিলাম। শ্যাম সুন্দর কি, বেড়েছে, আরো বাড়বে। মদন মোহন কি, আরো বেড়েছে। শ্যাম সুন্দর কি, আপন আপন গুরুদেব কি, সাধগুরু বৈষ্ণব কি, গরম লাগছে কি না? প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি ওইদিকে নজর নেই, সবেই জয় দিচ্ছেন, মানে আপনারা ডুবে গেছেন। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করবেন, সমস্ত ধর্মের মানুষকে সম্মান দিলাম, প্রতিটি ধর্মের মানুষকে সম্মান দিলাম, কারণ একজন মানুষের কর্তব্য, কি হিন্দু, কি মুসলিম, কি খ্রিস্টান, কি জৈন, যেই হন না কেন, প্রত্যেকটা মানুষের কর্তব্য হবে প্রতিটি ধর্মকে সমান সম্মান দেওয়া। যে নিজের ধর্মকে বড়, অপর ধর্মকে ছোট মনে করে,
সে জীবনে ধর্ম করে না ও ধর্মের নামে বিবাদ করে। তাই সুবাদ যদি করতে হয় সব ধর্মকে সমানভাবে সম্মান দিন, সব মানুষকে ভালোবাসতে শিখুন, শান্তি আপনারা পাবেন। রামকৃষ্ণদেবের স্ত্রীর নাম ছিল সারদা মা। তিনি একটা মূল্যবান কথা বলেছেন। কি বলেছেন? নিজের দোষগুলো ধরতে শেখো, অপরের দোষ ধরো না। যদি অপরের দোষ ধরে যাবে, নিজের দেখবে হাজার হাজার দোষ জড়ো হয়ে যাবে। কিন্তু ভগবান আমাদের সৃষ্টি করার সময় দুটো থলে দিয়েছিল। থলে, এইদিকে ব্যাগ ব্যাগ বলছিল, একটা সামনের দিকে রাখবে, একটা পেছনের দিকে রাখবে। একটা নিজের দোষের ব্যাগ থলে, আর একটা অন্যের দোষের ব্যাগ মানে থলে। বলছে অন্যের দোষের থলেটা পেছন দিকে রাখো, আর নিজের দোষের থলেটা সামনের দিকে রাখো, তাহলে নিজের দোষগুলো দেখতে পাবে। কিন্তু আমরা ভুল করে অন্যের দোষের থলেটা সামনের দিকে রেখে দিয়েছি, আর আমাদের দোষের থলেটা পেছন দিকে রেখে দিয়েছি। এই জন্য আমাদের দোষগুলো আমরা ধরতে পারি না, খালি লোকের দোষ ধরায় আমাদের কাজ। মায়েরা, এই জন্য যদি ভালো মানুষ হতে চান, রামকৃষ্ণ দেব বলেছেন, আপনার বাড়িতে যদি কেউ যায়, এই যে আপনার বাড়িতে যদি কেউ যায়, দুটো মিষ্টি জল যদি দিতে না পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। দুটো মিষ্টি জল নাও দিতে পারেন, দুটো মিষ্টি কথা অন্তত বলবেন। সবাই যে দিতে পারবে তা নয়, মিষ্টি কথাতেই মানুষের মন জয় হয়ে যায়। তাই স্বয়ং মহাপ্রভু জগাই মাধাইকে উদ্ধার করেছিল, মলয় চাঁদ কাজীকে উদ্ধার করেছিল। ঝগড়া করে, বিবাদ করে না প্রেম করে? জোরে বলুন। মহাপ্রভু প্রেমের অস্ত্র ধারণ করেছিল। তিনি প্রত্যেকটা জীবকে শেখালেন কলিযুগে, প্রেমের অস্ত্র দিয়ে মানুষের মন জয় করো, বিবাদ করে নয়। ঝগড়া করে কেউকে কাছে আনতে পারবেন না, আপনি প্রেমের দ্বারা আনতে পারবেন। তাই প্রেমের ঠাকুর মহাপ্রভু নবদ্বীপের মাঠ হইতে প্রেম দিয়ে গেলেন। প্রত্যেকটি সনাতন ধর্মের মায়েদেরকে বলবো, প্রত্যেকটি ভাইদেরকে বলবো, আপনারা কৃষ্ণ ভক্ত হয়ে যান। যদি কৃষ্ণ ভক্ত হয়ে যান, দেখবেন জীবনে অনেক আনন্দ আছে। যখন দেখবেন আপনি জীবনে কৃষ্ণ ভজন করবেন, নাম কীর্তন করবেন, আপনার জীবন আনন্দে ভরে যাবে। তাই মহাপ্রভু শিক্ষা দিলেন কি মায়েরা? 1407 শতাব্দে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এলেন। 1407 শতাব্দের দোল পূর্ণিমাতে ফাল্গুন মাসের পূর্ণিমা তিথিতে মহাপ্রভু এলেন। তিনি শুধু মায়েরা, তিনি যখন জন্ম নিলেন, কেউ কেউ বলে সন্ধে 5:46 মহাপ্রভু জন্ম নিলেন, কেউ কেউ বলে শুক্রবার, কেউ কেউ বলে শনিবার। মহাপ্রভু যখনই জন্ম নিক না কেন, সবচাইতে লজ্জার ব্যাপার যিশু খ্রিস্টের কবে জন্ম হলো সেটা আমরা জানি। কেন না, সেদিন বাড়িতে বাড়িতে কেকের প্যাকেট কেনা হয়। মাগুলো আবার গুঁজে গুঁজে বাচ্চাগুলোকে বুঝিয়ে দেয় আজকে যিশু খ্রিস্টের জন্মদিন। সবচাইতে লজ্জার ব্যাপার, মহাপ্রভু কবে জন্ম নিলে এটা আমরা বোঝাতে পারি না। এই বাচ্চাও জানলো না, বাবাও জানলো না, মাও জানলো না। মহাপ্রভু জন্ম নিলেন কবে? দোল পূর্ণিমার দিনে তিনি জন্ম নিলেন। মায়েরা, ছোটবেলায় নিম গাছের নিচে জন্ম নিল বলে নাম রাখা হলো নিমাই। হরে কৃষ্ণ। নিম গাছের নিচে জন্ম নিয়েছিল বলে নাম হলো নিমাই। বাবা নাম রাখলেন কি? বাবা নাম রাখলেন বাবা নাম রাখলেন বিশ্বম্ভর। আবার তিনি কাঁচা সোনার মতো গায়ের রং, এই জন্য নাম রাখা হলো কি? স্বয়ং গৌরাঙ্গ মহাপ্রভু। মায়েরা, গৌরাঙ্গ নাম রাখা হলো। তারপর তিনি যখন ঈশ্বরপুরীর কাছে মন্ত্র নিলেন, কৃষ্ণ বলে কাঁদতে শুরু করলেন। প্রথম বিয়ে হয়েছিল লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে, দ্বিতীয় বিয়ে হয়েছিল বিষ্ণুপ্রিয়ার সঙ্গে। লক্ষ্মীপ্রিয়ার সঙ্গে 5 বছর সংসার করেছিল, লক্ষ্মীপ্রিয়া সাপে কেটে মারা গেল। মায়েরা, বিষ্ণুপ্রিয়ার সঙ্গে বিবাহের পরে মহাপ্রভু কি করলেন? বাবার এবং লক্ষ্মীপ্রিয়া দুজনে একসঙ্গে পিণ্ড দান করতে গেলেন। আর যখনই পিণ্ড দান করতে গেলেন, সবাই তাকান, তখনই ঈশ্বরপুরীর সঙ্গে পরিচয় হয়ে গেল। আপনারা মালার দিকে তাকাবেন না কীর্তনের দিকে তাকাবেন? কোন দিকে তাকাবেন? মানুষ খুব হুজুগে, কোথায় মালা দিচ্ছে না দিচ্ছে ওই দিকে তাকাচ্ছে, কীর্তনটার দিকে তাকান। হরে কৃষ্ণ। সবাই লক্ষ্য করুন,
সন্ন্যাস মন্ত্র নিলেন কেশব ভারতীর কাছে। নাম হলো শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু। শ্রী মানে কি সুন্দর, কৃষ্ণ মানে কি আকর্ষণ, চৈতন্য মানে কি চেতনা। যিনি প্রত্যেকটা জীবের মধ্যে কৃষ্ণ নামে চেতনা জাগিয়ে দেবেন তিনি হচ্ছেন শ্রী কৃষ্ণ চৈতন্য প্রভু। সবাই লক্ষ্য করুন, মহাপ্রভু 10 মাস 10 দিন নয়, তিনি 13 মাস মায়ের গর্ভে ছিলেন, 13 মাস। তাকাবেন, আমরা যেমন হাতটাকে হাঁটু পর্যন্ত নিয়ে গেলে আমাদের হাত হাঁটু পর্যন্ত যায় না, কিন্তু মহাপ্রভুর হাতটা হাঁটু পর্যন্ত যায়। এই জন্য মহাপ্রভুকে বলা হয় আজানু লম্বিত ভুজ। আমরা আপন আপন হাতে মাপলে 3.5 হাত, কিন্তু মহাপ্রভু 4 হাত। এই জন্য মহাপ্রভুকে আজানু লম্বিত ভুজ বলা হয়। সেই মহাপ্রভু আস্তে আস্তে বড় হলেন, তিনি নিতাই চাঁদকে ডেকে বললেন দাদা জীবের দ্বারে হরিনাম দাও। তিনি নিতাই চাঁদকে ডেকে বললেন দাদা জীবের দ্বারে হরিনাম দাও। বলে কিভাবে দেবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তার। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। 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 দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেব। কিভাবে? নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। দাদা নয়নে দেখিবে যারে কৃষ্ণ নামে দেবে তারে। জাতির বিচার করো না দাদা, যেন জাতির বিচার করো না দাদা। জাতির বিচার করো না যেন দাদা। জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখিবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। এখানে যদি ড্যান্স সাঙ্গামা হতো তাহলে একদিকে নারী একদিকে পুরুষ, একটা বাঁশের বেড়া দেওয়া হতো। কিন্তু হরিনামে কোনো জাতির বিচার নাই, নারী পুরুষ একসঙ্গে বসতে পারে। এটা হচ্ছে প্রেমের জায়গা। তাই বলল দাদা যাকে তুমি চোখে দেখবে তাকে হরিনাম দেবে, যদি না নেয় তখন কি করব দাদা? প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। দাদা গো নিতাই গৌর হরি হরি বল। জানি জানি ধাপা ধাপা মাপা মাগা মাগা রে গাড়ে সাথা। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। দাদা প্রথমে ধরিবে হাতে যদি না চাই নামে নিতে। দাদা হাতে ধরে বলবে হরি, হাতে ধরে বলবে হরি। হাতে ধরে বলবে হরি। তুমি হাতে ধরে বলবে হরি। বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। দাদা বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। হাতে ধরার পর যদি কেউ হরি নাম না নেয় তখন কি করব দাদা? শেষ উপায় পাছে তারও লোটাইবে পাই। ও দাদা দাদা গো পাছে তারো পাছে তারো লোটা যাবে পাও। ও যে পাছে তারো লোটাইবে পাই। ওই দাদা পাছে তারো আছে তারো লোটা জিবে পায়। বলি পায়ে ধরে বলবে হরি। দাদা পায়ে ধরে বলবে হরি। পায়ে ধরে বলবে হরি। ও তুমি পায়ে ধরে ও তুমি পায়ে ধরে বলবে হরি। বলাবে হরি বলবে হরি পায়ে ধরে বলবে হরি। তুমি বলবে হরি বলবে হরি পায়ে ধরে নিতাই বলবে গৌর হরি। হরি হরি বলবে হরি বলবে হরি। দাদা পায়ে ধরে বলবে ও হরি। তুমি বলবে হরি বলবে হরি। তুমি পায়ে ধরে বলবে ও হরি। দাদা পায়ে
বলবে হরি আজ কাছে তর লটাইবি পাও। জ্বর হলে জিভটা কেমন মিষ্টি মিষ্টি লাগে। হ্যাঁ যাক আপনাদের প্রণাম জানালাম। যেই না বললাম জ্বর হলে জিভটা মিষ্টি মিষ্টি লাগে, মায়েরা বলছে হ্যাঁ কি ভক্ত মিষ্টি মিষ্টি লাগে, মিষ্টি মিষ্টি লাগে। তাহলে কেমন লাগে? তেতো লাগে। তাহলে হ্যাঁ বললেন যে। ও মায়েরা, জ্বর হলে জিভ তেতো লাগে। মিষ্টি খেলে প্রথমে কি তেতো যায়? একবার খাবেন, দুবার খাবেন, তিনবার খাবেন, বারবার 5-6 বার খাবেন, তবে তেতো জিভ মিষ্টি হবে। যাদের হরিনাম ভালো লাগে না তার জন্য মহাপ্রভু কি বললো? যাদের ভালো লাগে না তারা কি করবে? বারবারে বলবে, বারে বারে বলবে, বারবারে বলবে, তোমরা বারে বারে বলবে মধুমাখা হরিনাম বারবার বলবে। আজ মধুমাখা হরিনামে বারে বারে বলবে, যে সুধামাখা হরিনাম বারবারে বলবে। ওজা যে সুধা মাখা হরিনাম বারে বারে বলিবে। সুধামাখা হরিনাম বারবারে বলবে। সুধামাখা হরিনামে বারে বারে বলবে। ও যে সুধামাখা হরিনাম প্রেমানন্দে মা, ও গো মধুমাখা আজ হরিনামে, প্রেমানন্দে মা দেবে, সুধামাখা আজ হরিনামে, প্রেমানন্দে মা দেবে, মধুমাখা আজ হরিনামে, প্রেমানন্দে মা দেবে, মধুমাখা আজ হরিনামে। বারে বারে বলিবে। ও দেহেতে না হয় তোমার প্রেমের হবে ওজা যে দেহেতে না হয় তোমার প্রেমের বিস্তার। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন এদিকে এদিকে, যারা এই যে জোরে বলুন রাধা রানী কি, একবারে জোরে জোরে শ্যাম সুন্দর কি, জোরে সবাই যে এখানে আছেন মদন মোহন কি, জয় বলছেন না ভয় বলছেন বুঝতে পারছি না। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, হরিবাসর কি, সাধুগুরু বৈষ্ণব কি। আসুন 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। এ কথা আমাদের নয়, মহাপ্রভুর কথা। মহাপ্রভু পরিষ্কার করে বলেছেন যে 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করহ সবে হাতে তালি দিয়া। যে যেখানেই বসে আছেন সবাই হাতগুলো তুলুন, মহাপ্রভুর নিয়ম। মহাপ্রভু বলে দিয়েছেন সবাই তুলবেন যে যেখানে আছেন। প্রদীপ পাল দেখতে পাচ্ছেন না, একজন দেখতে পাচ্ছেন, তিনি ভগবান। সবাই হাত তুলে একসঙ্গে হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ, একসঙ্গে হবে হরি হরয়ে নম কৃষ্ণ, নম কৃষ্ণ, যাদবায় নম তালি, হরে হর যে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম। হরি বল। হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম। ওজা যে যাদবায় মাধবায় কেশবায় নম। যারা হাত তালি দিচ্ছেন ভালো, যারা না দিচ্ছেন মেডিসিন আমার কাছে আছে, দেওয়াবো তবে ছাড়বো। তা আগে থেকে তৈরি হন, নালে আপনাকে ঠকতে হবে। কিন্তু হাত তুলুন, অ্যান্টেনা তুলুন। যদি কেউ এরকম করে আছেন হাত নামান, আপনার যদি হাতের ক্ষমতা নাই হাত নামান, এরকম করে থাকবেন না। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরি বল। হরে হর যে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম। হায় হায় যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ওজা যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, অজে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ওজা যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। হায় হায় গিরিধারী গোপীনাথ মদন এই যে, মোহন। আর মশা মারবার চেষ্টা করবেন না। মশার আয়ু শুনলে চমকে যাবেন। মশা কতদিন বাঁচে জানেন? 22 দিন। একেই 22 দিন বাঁচে, তারপর থাবড়ে মেরে দেবেন, ওর আর কি থাকবে। আর এই জলের মধ্যে একজন থাকে, ওর বয়স হচ্ছে 500 বছর। একজন থাকে, জানা আছে কারো? কচ্ছপ, কচ্ছপ। এ 500 বছর বাঁচে। একটা মশা 22 দিন বাঁচে। হাত তালিতে মশা পালিয়ে যাবে। হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরে হর যে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম, যে যাদবায় মাধবায় কেশবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে যাদবায় মাধবায় কেশবায় নম। ওজা যে যাদবায় মাধবায় কেশবায় নম, ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, সবাই
গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথ মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন। বাবারে 2 মিনিট তালি দিতে কি কষ্ট গিরিধারী গোপীনাথ কি কাণ্ড করছে আর কি হ্যাঁ সবাই এইদিকে দেখার হাত তুলুন হরি হরি যত জোরে দেবেন যত আনন্দে দেবেন সারা বছর আনন্দে যাবে হরি হরি সব চাইতে আপনাদের আসলে ভালো লাগলো কোনটা আপনারা তালি দিলেন আর খারাপ লাগলো কোনটা বলবো না বাদ দিয়ে দেবো না বলার দরকার নেই না বলাই ভালো আমি তো না বলে যাবই না এই দিকে দেখান যারা তালি দিলেন তারা ভালো করলেন আর খারাপ লাগলো কোনটা যারা ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছেন তাকিয়ে দেখুন আপনার পাশে পাশে 2-4 জন ভদ্রলোক আছেন তাকান একবারে ভদ্রলোকের মতো দাঁড়িয়ে আছে আবার নির্লজ্জের মতো হাসছে দেখুন দাঁত ফেরে কেমন হাত এরকম করে আছে দাঁত ফেরে আবার হাসছে দেখুন কত আমার সবচাইতে দুঃখের ব্যাপার কি বলুন তো হিন্দুর রক্ত শরীরে বইছে সনাতন ধর্মের মানুষের রক্ত শরীরে বইছে অথচ হাততালি দিতে লজ্জা করছে এর চাইতে লজ্জা কি হতে পারে তবে একটা কথা বলে যাই বাবা যেমন হবে বাচ্চা তেমন হবে না কি বলছেন আম গাছে আম ফলবে নিম গাছে নিম ফলবে তো যারা হাততালি দিচ্ছেন তো আমের মতো বাচ্চা হবে কেন প্রেমিক বাচ্চা হবে না না আপনাদের এখানে জন্য বলি নাই 2-4 জন এখন এরকম করে আছে এরা কারা বলুন তো উড়িষ্যা থেকে এসছে বাংলা বোঝে না কিংবা সুপারির মতো বাইরেও রস নাই ভেতরেও রস নাই নিরস হাত তুলুন হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরি বল হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম ও যে যাদবাই মাধবাই কেশবাই নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম হ্যালো হ্যালো আবার 2-4 জন আস্তে 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 2-4 জন হাততালি দেয় নাই বন্ধুকে কাঁধে হাত দিয়ে এরকম করে দাঁড়িয়ে আছে ওকে জিজ্ঞেস করবেন যে ও যখন মরে যাবে তখন ওজন ওর সঙ্গে যায় ওকে জিজ্ঞেস করবেন ও যখন মরে যাবে না তখন ওর সঙ্গে ওজন যায় যে ভাই তুইও চললি আমিও যাই সেই দিন দেখবেন কাঁধে হাত দিচ্ছেন কেউ কারো নয় কেউ যাবে না এইখানে প্রেমের কিছুর জন্য দিচ্ছে এমনি দেয় নাই হাত তুলুন হাত তুলে হরি হরয়ে নম কৃষ্ণ যাদবাই নম হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম ও যে যাদবায় মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই কেশবাই নম হাই হাই যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন ও যে গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথ মদন ও মোহন যে গিরিধারী গোপীনাথ মদন মোহন গিরিধারী গোপীনাথ মদন মোহন এদেরটা বন্ধ করলাম আপনাদেরটা নেব বলে দাঁড়ান এদেরটা বন্ধ করলাম আপনাদের নেব বলে আপনারা কেমন বলতে পারেন দেখবো ক্যামেরা হচ্ছে 2-4 দিন পরে দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে আপনারা কেমন হাততালি দিচ্ছেন হাত ওঠান সবাই বলবেন একসঙ্গে হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বাহ কৃষ্ণ কৃষ্ণ দান একটু এদিক ওদিক চাকা হয়ে গেল হরে কৃষ্ণ তালে হরে কৃষ্ণ বলুন কৃষ্ণ জোরে হরে রাম জোরে বাহ আবার বলুন হরে কৃষ্ণ একসঙ্গে হরে কৃষ্ণ বাহ কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বাহ বাহ দান এত জোরে বলবেন যেন সরবেরিয়া চৈতন্য মঠ পর্যন্ত যায় জোরে বলুন হরে কৃষ্ণ বাহ হরে কৃষ্ণ উচ্চস্বরে কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জোরে হরে রাম বাহ জোরে হরে কৃষ্ণ বাহ হরে কৃষ্ণ 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 হরে রাম জোরে হরে রাম
আরেকবার শেষবার হরে কৃষ্ণ, বাহ, হরে কৃষ্ণ, সুন্দর, জোরে, বাহ, দারুণ, দারুণ দারুণ দারুণ। আপনাদের কি আগে কীর্তনের দল টল ছিল নাকি? এবার এদিকে এলে না, এদের আর আনবো না, আপনাদের দিয়ে চালিয়ে দেবো। তালে তালে বলুন, তালে তালে বলুন, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। লীলাটি শুনে রাখুন। রঘুনন্দনের জন্ম হবার আগে আপনাদের একটু বর্ণনা করে রাখি। বর্ধমান জেলার শ্রীখণ্ড গ্রামের দু ভাই, মন দিয়ে শুনবেন। বড় ভাইয়ের নাম মুকুন্দ সরকার, ছোট ভাইয়ের নাম নরহরি সরকার। বড় ভাইয়ের নাম কি বললাম মায়েরা? মুকুন্দ। আর ছোট ভাইয়ের নাম নরহরি। বড় ভাই মুকুন্দ কবিরাজি চিকিৎসা করে, ছোট ভাই তার সঙ্গে কম্পাউন্ড করে, খুব একটা নাম ডাক ছিল না। একদিন ছোট ভাই বড় ভাইকে বলছে, দাদা একবার নবদ্বীপের শিবাসঙ্গনে মহাপ্রভুকে দেখতে গেলে হতো না, আশীর্বাদ পেতাম। ছোট ভাই বলল, যাবে দাদা? বড় ভাই বলছে, আমি যেতে পারি, কিন্তু এত রাস্তা পায়ে হেঁটে যাবি কি করে? মায়েরা, তখনকার দিনে তো বাস ট্রেনে যোগাযোগ ছিল না, টোটো অটো কিচ্ছু ছিল না, যত দূরেই ডাক না কেন মানুষ হেঁটে হেঁটে যেত, যাবি কি করে? ছোট ভাই বলছে, দাদা যদি কেউ হরিনাম করতে করতে রাস্তায় চলে যায়, তার রাস্তা অনেক খাটো হয়ে যায়। মায়েরা, দাদা ভাইরা প্রমাণ দেখবেন, যখন রাস্তা দিয়ে যাচ্ছেন হঠাৎ গাড়ি ঘোড়া পেলেন না, কিছু পেলেন না যোগাযোগ, তখন আপনি কৃষ্ণ নাম করতে করতে চলে যান, দেখবেন রাস্তা আপনার খাটো হয়ে যাবে, এক মনে চলে যাবেন। তো ছোট ভাই নরহরি আর বড় ভাই মুকুন্দ সরকার দুজনে মিলে চললো কোথায়? শ্রীবাসঙ্গনে। চলুন আমরা সবাই মিলে যাই। আগে যাচ্ছে কে? বড় ভাই মুকুন্দ, ছোট ভাই নরহরি গাইতে গাইতে যাচ্ছে, হাত তুলে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। সবাই মিলে একটু তালি দেবেন, তালি দিলে লাভ আছে। তালি দিলে আপনার দেহের মধ্যে পাপড়ুই পাখিগুলো সব চলে যাবে। আর তালি দিলে মহাপ্রভু দেখুন, মেডিকেল সায়েন্স বলছে, যদি কেউ এরকম করে তালি দেয় না, তার জীবনে হাতে কোনোদিন প্যারালাইসিস হয় না। এরকম করে দেবেন তালি। মহাপ্রভু কত বিজ্ঞানসম্মত কাজ করেছে। হাত তুলুন। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব, কৃষ্ণ কেশব তাই নাম, রাম রাঘব রাম রাঘব রাম রাঘব রক্ষম। কৃষ্ণ হে যে কৃষ্ণ উলধ্বনি। হে কৃষ্ণ কৃষ্ণ মোজি। মায়েরা, মুকুন্দা নরহরি দুজনা দাঁড়িয়ে আছে। মহাপ্রভু শিবাসকে বললো, শিবাস ওরা দুজন আমাকে দেখতে এসছে, আমার আশীর্বাদ পেতে এসছে, চলো ওদের দুজনকে দেখা দিয়ে আসি। মায়েরা, ভক্ত যদি কাই মনে কোনো বাঞ্ছা করে, ভগবানের সাধ্য নাই সেই বাঞ্ছা নাই করে। তাই মহাপ্রভু কি করলো? মা শ্রীবাসঙ্গন থেকে বেরিয়ে শিবাসের সঙ্গে নাম কীর্তন করতে করতে সুরধনী গঙ্গার তীরে যাচ্ছে। আর দু ভাই মুকুন্দ আর নরহরি দেখছে। কাকে দেখছে? মহাপ্রভুকে। কিভাবে? লক্ষ্য করুন। সুরধনী তীরে, সুরধনী তীরে মহাবিল সমবায় বালক সঙ্গে, এ উলধ্বনি। সুরধনী তীরে তীর মহাবিলাস, সমবয় বালক সঙ্গে, সুরধনী তীরে তীর মহাবিলসয়, সমবায় বালক সঙ্গে,
উলদ্ধরি মায়েরা সরধনের তেরে তের মহাবিলাসয়ে সমবয় বালকসঙ্গে করে কর তালি ধনিত হরি ধনি করে কর তাল ধ্বনিত হরে ধনে ওই তো আমার গোড়া নাচে দেখো ওই তো আমার গোড়ান আছে ওই তো আমার গোড়া নাচে ওই দেখে ওই তো আমার গোড়া নাচে এই যে দেখান ছোট ভাই বলছে দাদা নরহরি বলছে দাদা আমি কি দেখছি জানো ওই তো আমার গোড়া আজি ওই তো আমার গোড়ান আছে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে ওগো আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া নাচে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়া ও যা দেখে আমি দণ্ড বাহু তুলে ওই তো আমার গোড়ান আছে যার যেমন ভাব তার তেমন লাভ ছোট ভাই বলছে গোড়া নাচছে বড় ভাই বলছে নানা দেখছে আরেকজন নাচছে ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই নাচে ওই তো গোড়াই ও নাচে দেখো ওই তো গোড়ান আছে অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোড়াই নাচে ওগো অন্তরে জরে শ্যামে নাচে বাজিরে গোড়াই নাচে অন্তরে যার শ্যাম নাচে বাইরে ও গোড়াই না আজি অন্তরে যার শ্যাম নাচে বাইরে গোড়ান আছে সরধনি তীরে তীর মহাবিলাসয়ে সমবায় বালক সঙ্গে সরধনে তেরে তের মহাবিলাসয় সময় মানক সঙ্গে মায়েরা কেউ যদি ভগবানকে ডাকে প্রথমে সে ধাক্কা পায় না উতরে যায় জোরে বলুন জোরে বলুন ভগবানকে যে ভালোবাসে ভগবান তাকে ধাক্কা দিয়ে দেখে সে আমার কতখানি হয়েছে আপনি সোনার মালা দোকানে বিক্রি করতে গেলেন দোকানদার দেখবে সোনার মধ্যে কতটা খাদ আছে কতটা সোনা আছে আপনি ভক্তি সোনা ভগবানকে দেবেন ভগবান পরীক্ষা করে দেখবে এর মধ্যে কতটা ভক্তি আছে কতটা অভক্তি আছে মায়েরা সবাই লক্ষ্য করুন শিবাসকে ডেকে মহাপ্রভু বলল শিবাস বলে দাও ওদের মধ্যে যে ছোট ভাই নরহরি সে আমার সঙ্গে সারা জীবন থাকবে আমার কৃপা পাবে আর যে বড় ভাই তাকে বলে দাও সে আমার 100 জন্ম সঙ্গ পাবে না মায়েরা আপনাদের এখানে দু ভাই কীর্তন শুনতে এসছে ধরুন একজন মহাপ্রভু কৃপা পেল একজন পেল না যে পেল তার তো আনন্দ হলো যে পেল না তার কি অবস্থা হয় এই যে শিবাস বললো তোমাদের মধ্যে ছোট ভাইকে আমি কি নাম আমার নাম নরহরি তোমার জন্য প্রভু বলেছে তুমি সারা জীবন প্রভুর সঙ্গে কীর্তন করবে প্রভুর সঙ্গে থাকবে বড় ভাই বলে আমার জন্য কি বলেছে তোমাকে বলেছে তুমি 100 জন্ম কৃপা পাবে না সঙ্গ পাবে না সঙ্গে সঙ্গে বড় ভাই নাচতে শুরু করেছে জয় গৌর জয় গৌর এটা কিরকম কথা হলো যে কৃপা পেল সে চুপ করে আছে আর যাকে বলা হলো 100 জন্ম কৃপা পাবে না সে নাচছে জয় গৌর জয় গৌর জয় গৌর এই কথা যেই না বলেছে সঙ্গে সঙ্গে মুকুন্দ সরকার শিবাসকে বলছে শিবাস তুমি হাসছো কেন শিবাস বলছে তোমাকে প্রভু বললো 100 জন্ম কৃপা পাবে না আর তুমি গৌর বলে নাচতে শুরু করেছো আমি হলে বিষকে আত্মহত্যা করে দিতাম একথা শুনে মুকুন্দ বলছে শোনো শোনো শিবাস প্রভু যদি বলতো কোন জন্মে সঙ্গ পাবো না কোন জন্মে সঙ্গ পাবো না তাহলে না হয় আমি বিষকে আত্মহত্যা করে দিতাম তাহলে না হয় আমি বিষকে আত্মহত্যা করে দিত প্রভু বলেছে 100 জন্ম সঙ্গ পাবো না সঙ্গ পাবো না 100 জন্ম না হয় গৌর গৌর বলে কেঁদে বেড়াবো আমি কেঁদে বেড়াবো কিন্তু যখন 100 জন্ম পেরিয়ে পেরিয়ে যাবে 101 জন্মে প্রভুর সঙ্গ পাবো এক জনে প্রভু সঙ্গ পাবো মেয়েরা তোমার রোগ তো সবার রোগ তুমি ভালো করবে তুমি বাড়িতে গিয়ে একটা গোপীনাথের মন্দির তৈরি করো জীবের দ্বারে হরিনাম দাও গরিবের চিকিৎসা করো ও মুকুন্দ ফিরে যা ফিরে যা ফিরে যা শিখণ্ডে ফিরে যা ফিরে যা ফিরে যা শিখণ্ডে ফিরে যা ফিরে যা ফিরে যা শিখণ্ডে ফিরে যা
আজ ফিরে যাও শিখন নিয়ে ফিরে যাও ফিরে যাও 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 ফিরে যাও ফিরে যাও ফিরে উলধ্বনি ওই যে মুকুন্দ তুমি শিখণ্ডে ফিরে যাও 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 মুকুন্দ তুমি ফিরে যে যাও আজ ফিরে যাও শিখন নিয়ে ফিরে যাও দারে দারে গিয়া চরণে ধরিয়া তুমি দরে দরে গিয়া চরণে ধরিয়া দারে দারে গিয়া চরণে ধরিয়া দারে গিয়া চরণে ধরিয়া হরির নাম বিলাপ দারে তুমি দরে দরে গিয়া চরণে ধরিয়া হরে না বীরা ফিরে যাও শিখণ্ডে ফিরে আজ যাও ফিরে যাও শিখণ্ড গ্রামে আজ শিখণ্ড গ্রামে যাচ্ছি উপনীত হইলা আমি শিখণ্ড গ্রামে তেজসী উপনীত হইয়া বল বল হরি বল বল